হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। ক্যাপশন দেখে বুঝতেই পারছো যে ব্লগ ভিডিওটা বার্থডে ব্লগ ভিডিও। দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে জানিও। যাচ্ছি ননদের ছেলের বার্থডে পার্টিতে। তা প্রথমেই দেখো ছেলেকে নিয়ে চলে এসেছি গিফট কিনতে। একটা টি শার্ট কিনেছিলাম আমার ভাগ্নের জন্য, এবং তারপর টি শার্ট কিনে ছেলেকে নিয়ে সোজা অটোতে করে চলে গেছিলাম যেখানে বার্থডে পার্টি হচ্ছে সেখানে। স্থানটা ছিল মদনপুরের বিবিকিউ রেস্টুরেন্টে আমি প্রথম গেলাম, এর আগে আমি যাইনি। তা ভালোই হলো, পরিবেশটা ভালোই লাগছিলো, কিন্তু একটু ভেতরটা একটু অন্ধকার ছিল, আলোটা একটু অন্যরকম ছিল বলে ভিডিওটা অত স্বচ্ছভাবে মানে পরিষ্কারভাবে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। দেখো চলে এসেছি ভেতরে, আর ভেতরে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো, আর আমাদের ফ্যামিলির সবাই চলে এসেছে। এরকম আমার যা, পেছনে আমার ননদ, আমার সবাই চলে এসেছে। আর আমাদের ফ্যামিলির প্রত্যেকেই কোনো অনুষ্ঠান হলে যখন আমরা একসাথে হই, এই যে পেছনে আমার দেওর, আমরা ভীষণ এনজয় করি। আর দেখো ভেতরটা বার্থডে বয়ের জন্য কত সুন্দর করে সাজানো হয়েছিল। পরিবেশটা ভীষণ ভালো লাগছিলো, আর ভীষণ এনজয় করেছি, ভীষণ আনন্দ করেছি। আর তোমরা অনেক দিন ধরেই আমাকে রিকোয়েস্ট করছিলে যে একটা ব্লগ ভিডিও দেওয়ার জন্য, তাই দিলাম। এই দেখো চলে এসেছে কফি। তা প্রথমে আমাকে যে কফিটা দিয়েছিল সে কফিটা আমার হাত লেগে পড়ে যায়, খুব দেখো মুখটা আমি ওই জন্য বেজার করলাম। তারপরে আবার আমাকে একটা কফি দিয়ে দেওয়া হলো। তা কফিটা দারুণ টেস্টি হয়েছিল, খেয়েছিলাম। আর খেতে খেতে আমি, আমার যা, আমার আর এক যা, সবাই মিলে গল্প করছিলাম। তারপরে চলে এসেছে দেখো চিকেন ললিপপটা হেভি টেস্টি ছিল, দারুণ হয়েছিল। আমরা সবাই করে মজা করে চিকেন ললিপপ খেয়ে, যে আমার যা, আমার দেওরের এক স্টুডেন্টের মা, আমরা সবাই মিলে বসে ভীষণ আড্ডা দিচ্ছিলাম, কারণ অনেক দিন পর আমরা একসাথে হয়েছে। এখন যেহেতু বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে সবাই এখন একসাথে হতে পারি না। দেখো তারপরে চলে এসেছে কেক কাটা, আমার ভাগ্নে কেক কাটছে আর ওর বার্থডে সেলিব্রেট হচ্ছে। আমরা সবাই মজা করছিলাম। তোমরা প্রত্যেকে আমার ভাগ্নেকে আশীর্বাদ করো যেন ও বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে, ওর মায়ের স্বপ্ন সফল করতে পারে, এটাই তোমরা আশীর্বাদ করো। হ্যাপি বার্থডে সোনা বাবা, খুব ভালো থাকো, সুস্থ থাকো, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তা যথারীতি দেখো বার্থডে সেলিব্রেট হচ্ছিল, কেক কাটা হচ্ছিল। তারপরে আমি কিছুটা ঘুরে তোমাদের দেখালাম, এবং তারপরে ও সকলকে কেক খাইয়ে দিচ্ছে। যাই হোক, ভীষণ ভালো লাগছিলো, যেহেতু অনেক দিন পর আমরা সকলে এক জায়গায় হয়েছি। আর তারপরে দেখো আমরা চলে এসেছি একটুখানি ভিডিও শ্যুট করার জন্য। আমি, আমার যা, আমার ননদের বান্ধবী, ও আমার বোনের মতো, আমার ননদের মতোই, আর আমার দেওরের স্টুডেন্টের মা, আমরা সবাই একটু আনন্দ করে নিলাম। এবং তারপরে দেখো আমাদের রাত্রের ডিনার চলে এসেছে। ডিনারে কী ছিল? ডিনারে ছিল চিকেন বিরিয়ানি, যেটা হয়েছিল ভীষণ টেস্টি। আমরা ভীষণ মজা করে খাচ্ছিলাম আর গল্প করছিলাম, তার সাথে কোল্ড ড্রিঙ্কসও ছিল। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আর প্রচণ্ড গরম, একটু অস্বস্তি লাগছিলো। আমি আর আমার যা দুজনেই ফটো এবং ভিডিও তুলতে ভিডিও করতে ভীষণ ভালোবাসি, তাই যখনই দুজনে এক জায়গায় হই একটু ভিডিও করে নিই। আর তারপরে দেখো শুরু হয়ে গেছিলো ডান্স, যেটা না হলে পার্টি অসম্পূর্ণ। আর এই ডান্সকে মজিয়ে রাখেছে আমাদের এই দিদি প্রতি বছর আমার ভাগ্নের বার্থডেতে আসেন, এবং উনি একাই নাচ করে পার্টিটাকে জমিয়ে রাখেন। আর এত ভালো মনের মানুষ উনি সবাইকে নিয়ে আনন্দ থাকতে ভালোবাসেন। আর সত্যি কথা বলতে কি, আমাদের প্রত্যেকের জীবন থেকেই আস্তে আস্তে যেমন আমাদের হাসি আনন্দ চলে যাচ্ছে, বিভিন্ন রকম টেনশন, বিভিন্ন রকম চাপে আমরা হারিয়ে ফেলছি। কিন্তু এই রকম মানুষ যদি কোনো অনুষ্ঠান বা কোনো ফ্যামিলিতে এরকম থাকে, সত্যিই মানে বিশ্বাস করো কিছুটা হলেও যেন আমরা জীবনের আস্বাদটাকে নিতে পারি। আর তার সাথে যোগ দিতে চলে এসেছিলো দেখো আমার দেও, ও ভীষণ মজা করতে ভালোবাসে। আর ওদের দুজনার নাচ আমি ক্যামেরা বন্দি না করে পারলাম না, ওরা দুজনা এত সুন্দর মজা করে ডান্স করছিল, আমার ভীষণ ভালো লাগছিলো। আর যেহেতু মিউজিক দিলে কপিরাইট চলে আসবে বলে আমি ভয়েস দিলাম। দেখো আমার দেওর এইভাবেই সকলকে আনন্দে রাখে, আর ও এইভাবেই ডান্স করতে ভালোবাসে, ও আমাদের সাথেও এইভাবে মজা করে, আর সবার সাথে। আর এই দিদিও ভীষণ মজা করতে ভালোবাসে। থ্যাংক ইউ দিদি, তোমাকে এইভাবে আমাদের প্রত্যেককে এত সুন্দর আনন্দ দেওয়ার জন্য। তুমি এইভাবে হাসি খুশি থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। ওদের নাচের ভিডিও আমি তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না বন্ধুরা। যাই হোক, ছোট্টর মধ্যে কালকে বার্থডে পার্টিটা খুব ভালোই কাটিয়েছি আমরা সকলে মিলে। অনেক দিন পর আমরা একসাথে হয়েছি, যদিও গরমে একটু কষ্ট হচ্ছিল, তবু এত সুন্দর আনন্দ থাকলে আর কষ্টটাকে কষ্ট মনে হয় না। আসলে এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলোই জানো তো সারা জীবন আমাদের রয়ে যাবে। এই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে আমাদের বাঁচতে হবে, কারণ আমাদের জীবনে যতদিন
দিন আসছে, প্রত্যেকেই আমরা বিভিন্ন রকম টেনশনের শিকার হচ্ছি, বিভিন্ন রকম বাধা বিপত্তির শিকার হচ্ছি, কিন্তু এই ধরনের ছোট্ট ছোট স্মৃতিগুলো যদি আমাদের জীবনে থেকে যায়, সত্যিই আমরা অনেকটা মানে বাঁচার আশ্বাদটাকে নিতে পারি। দেখো তারপরে আমার দেওরের ছেলে আর আমার ননদের ছেলে দুজনে মিলে একটু ডান্স করছে, ওদেরটাও আমি ক্যাপচার করলাম। দেখো ওরা কেমন মজা করছে, আমার ছেলেকেও ডাকছিল, আমার ছেলে গেল না। তা যাই হোক, ছোট্টর মধ্যে সকলে ভীষণ আনন্দ করেছি এবং আমার ননদের ছেলের বার্থডেটাকে আমরা সবাই খুব আনন্দ করে মজা করে সেলিব্রেট করেছি। যাই হোক বন্ধুরা, পুরো বার্থডে ব্লগটা তোমরা স্কিপ না করে দেখো, কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট অবশ্যই করবে। আশা করব নেক্সট ব্লগ ভিডিওটাও তোমাদের সামনে তুলে ধরার যত তাড়াতাড়ি পারবো। তা যাই হোক, তোমরা সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। এই গরমে অবশ্যই প্রত্যেকে সাবধানে থাকবে, আর আমার সাথে থেকো, পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো।